নমস্কার, আমি ঋতুজা আর আপনারা শুনছেন না বলা গল্পের সন্ধানে। আজকের এই বিশেষ দিনটি মূলত তাঁদেরই উদযাপন যারা বিস্মৃত কত প্রাণ হলো বলিদানের সমষ্টিতে। ফাঁসির মঞ্চে যারা গেয়ে গেল জীবনের জয়গান, আজ তাঁদেরই স্মৃতিতর্পণের দিন। বাংলার স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে বন্দিত নায়কের তালিকা দীর্ঘ, কিন্তু আমি বলবো সেই বিপ্লবীদের মধ্যে একজনের কথা যারা উপেক্ষিত। বিদগ্ধ ইতিহাসবিদরা স্মরণে রাখলেও আমার আপনার মতো গড়পড়তা মানুষদের কাছে তাদের দেশের জন্য নিঃস্বার্থ আত্মবলিদানের কাহিনী আজও বিস্মৃত। তাহলে চলুন শুনে নেওয়া যাক। খুনের কি, কখন, কোথায় ঝালিয়ে নেওয়ার কাজ চলছে। এমন সুযোগ আর আসবে না, মনে আছে তো গোপী? ব্যাটা একেবারে মৃত বলে নিশ্চিত না হওয়া পর্যন্ত গুলি চালিয়েই যাবি। তথ্য সংগৃহীত হয়েছে কয়েক মাস ধরে, বিস্তর খেটে খুঁটে। পরিকল্পনা প্রস্তুত হয়েছে একাধিক বৈঠকে আলাপ আলোচনার পর। প্রয়োগের সময় এসেছে এবার। চূড়ান্ত আঘাতের প্রাক মুহূর্তে বিপ্লবীদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে মধ্য কলকাতার এক গোপন ডেরায়। বক্তার ভূমিকায় বিপ্লবী অনন্ত সিংহ। কয়েকটা জরুরি জিনিস আবার বলে দিই। ভোর 6টায় কিড স্ট্রিট থেকে মর্নিং ওয়াকে বেরোয়, সঙ্গে একটা টেরিয়ার কুকুর থাকে। আক্রমণটা হবে কিড স্ট্রিট থেকে চৌরঙ্গির মাঝামাঝি জায়গায়। বেড়াতে যাওয়ার সময় বা ফেরার সময়, যখন আমাদের সুবিধে। গুলি গোপীমোহন করবে, বহুদিন ধরে ফলো করছে। সকালে চেনে লোকটাকে। এক হাতে রিভলভার থাকবে, অন্য হাতে পিস্তল। ধরো যদি গোপীর গুলি লক্ষ্যভ্রষ্ট হয়, তবে খোকা গুলি করবে। খোকা, তুমি দাঁড়িয়ে থাকবে গোপীর থেকে 50-60 গজ দূরে। টার্গেট যদি পূর্ব দিকে ফ্রি স্কুল স্ট্রিট দিয়ে পালাতে চায়, তবে আমি গুলি চালাবো। অপেক্ষা করব গোপীর থেকে 70-80 গজ দূরে। খোকা ইউরোপিয়ান পোশাক পরবে, সঙ্গে রিভলভার তো থাকবেই। আর থাকবে টাইম বোমা, যা লোশন দিয়ে 7 সেকেন্ডের মধ্যে ফাটানো যায়। এই রকম বোমা আর রিভলভার আমার সঙ্গেও থাকবে। আমি থাকবো বাঙালির বেশে। গোপীর সাজ হবে মুসলমানদের মতো, মাথায় ফেস টুপি আর মুখের কাটা দাগটা ঢেকে রাখতে উলের স্কার্ফ পরবে। গোপী সফল হলে তো চুকেই গেল, না হলে আমি বা খোকা আক্রমণ করব। যেদিকে ব্যাটা দৌড়বে প্রাণ বাঁচাতে, হাওয়া করে মারবে। জুলুদা, আপনার কাছে মাউজার পিস্তল থাকবে। আপনি সাইকেলে করে ঘুরে ঘুরে নজর রাখবেন এলাকায়। দরকার মতো সাহায্য করবেন আমাদের। আর খেয়াল রাখবেন ওই সাদা পোশাক পরা চরগুলোর ওপর, সব জায়গায় ছড়িয়ে থাকে ওরা। এক টানা অনেকটা বলে দম নেন অনন্ত। তাকান গোপীমোহনের দিকে। কিরে গোপী, পারবি তো? সাদামাটা দোহারা চেহারার যুবক রিভলভারে হাত বোলাতে বোলাতে শটান তাকান প্রশ্নকর্তার দিকে। চোখ দুটি ঝকঝক করছে উত্তেজনায়। উত্তর আসে অবশ্য আপাত নিরুত্তাপ গলায়। আমাদের সন্দেহ আছে কোনো? তোমরা তো জানোই, লোকটাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য আমি যে কোনো ঝুঁকি নিতে পারি। এই লোকটার আর একদিনও বেঁচে থাকার অধিকার। ওই লোকটা যার বেঁচে থাকার অধিকার নেই বলে মনে করতেন অগ্নিযুগের বঙ্গজ বিপ্লবীদের একটা বড় অংশ, যার নামের আদ্যক্ষর থেকে কোড নেম তৈরি করেছিলেন বিপ্লবীরা। ক্যাট, চার্লস অগাস্টাস টেগার। সকাল 6টা নাগাদ ফ্রি স্কুল স্ট্রিটে দাঁড়িয়ে একটু নার্ভাসই লাগে অনন্তর। সব প্ল্যান মাফিক হবে তো? গোপীকে দিব্যি দেখতে পাচ্ছেন। মাথায় ফেজ টুপি, উলের স্কার্ফ জড়িয়েছে কথা মতো, খোকা দৃষ্টিপথের বাইরে। জুলুদা নিশ্চয়ই চরকি পাক খাচ্ছে সাইকেলে। টেনশন কমাতে একটা সিগারেট ধরান অনন্ত। সে টেনশন কমাতেই নয় অবশ্য, অন্য উদ্দেশ্যও ছিল। সে যুগে বিপ্লবীদের মধ্যে ধূমপানের তেমন চল ছিল না।
টেগার্টের জীবন রক্ষায় সদা সতর্ক সাদা পোশাকের পুলিশ কর্মীরা ছড়িয়ে থাকে তার প্রাতভ্রমণের যাত্রাপথে। সিগারেট ঠোঁটে থাকলে সন্দেহের উদ্রেক হওয়ার সম্ভাবনা কম। ধূমপানে অন্নভস্ত অনন্তর দম আটকে আসে কাশিতে। কি করে যে ধোঁয়া গেলে লোকে? অপেক্ষা করতে করতে অনন্ত ভাবেন, এই বুঝি গোপীর পিস্তল গর্জে উঠবে, হবে শত্রু নিকেশ। কোথায় কি সময় যেন আর কাটতে চায় না। কোনো গোলমাল হলো? গোলমাল যে একটা হয়েছে অচিরেই জানান দিল সাইকেল নিয়ে ভগ্নদূতের মতো জুডুদার আবির্ভাব। এক্ষুনি ডেরায় ফিরে যাও, খোকার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আগুন লেগে গেছে ওর গায়ে, প্রোগ্রাম বাতিল। অনন্ত হতাশায় ডুবে যান এবং আন্দাজ করতে পারেন ঠিক কি ঘটেছে খোকার সঙ্গে। বোমাতে অগ্নিসংযোগের জন্য পকেটে লোশনের শিশি ছিল। ইয়েলো ফসফরাস এবং কার্বন ডাইসালফাইডের মিশ্রণে প্রস্তুত এই লেশনটি খুবই বিপজ্জনক। লোশনটির বিন্দু মাত্রও যদি শিশি থেকে বেরিয়ে পোশাকের কোনো অংশ ভিজিয়ে দেয়, তার কার্বন ডাইসালফাইড দ্রুত উড়ে গিয়ে শুধু ফসফরাস পড়ে থাকবে। আর বাতাসের অক্সিজেনের সংস্পর্শে এলে ফসফরাস জ্বলে উঠবেই, জানা কথা। ঘটেছিল তেমনটাই। কলকাতার রাজপথে ইউরোপিয়ান বেশভূষায় সজ্জিত এক যুবকের পোশাকে আগুন জ্বলছে দেখে থমকে গিয়েছিলেন পথচারীরা। साहब क्या हुआ, आग कैसे लगा? सिगरेट से लग गया। ফসফরাসের আগুন খুবই বেয়ারা প্রকৃতির। জল দিয়েও চাপা দেওয়া মুশকিল। যতক্ষণ জলে ভিজে থাকবে ঠিক আছে, জল একটু শুকিয়ে গেলেই আগুন ফের মাথাচাড়া দেবে। ফসফরাস নিঃশেষিত না হওয়া পর্যন্ত নিভবে না। খোকা রাস্তায় হাইড্রেন্ট থেকে জলের ধারা নিয়ে আগুনকে বসে আনার চেষ্টা চালালেন আপ্রাণ। বুঝতে পারছিলেন আরো ভয়ঙ্কর বিপদ ঘটে যেতে পারে যে কোনো সময়। প্যান্টের পকেটে রয়েছে পিকরিক পাউডার ভর্তি একটি তাজা বোমা, তাতে গান কটন ফিউজ লাগানো। কোনোভাবে আগুনের সংস্পর্শে এলেই বিস্ফোরণ ঘটবে এবং মুহূর্তের মধ্যে ভবলীলা সাঙ্গ। বোমাটাকে বার করে কোনো মতে ভিজিয়ে ফেললেন খোকা। কোনো কাণ্ডজ্ঞান নেই তোর, সব সময় অসাবধান। বুক পকেটে সোজা করে রাখতে পারলি না শিশিটা? তোর আহাম্মকির জন্যই সব প্ল্যান ভেস্তে গেল। যা হয়ে গেছে হয়ে গেছে, ও নিয়ে ভেবে লাভ নেই। তবে শিক্ষা নেওয়ার আছে আমাদের। টেকনিক্যাল দিকগুলোর ব্যাপারে এবার থেকে ঢের বেশি সতর্ক থাকতে হবে আমাদের। খোকা তো আজ মরতে মরতে বেঁচে গেল। কী রে গোপী, তুই গোঁজ হয়ে বসে আছিস কেন? মন খারাপ করিস না, টেগার্ট তো আর পালিয়ে যাচ্ছে না, আবার সুযোগ আসবে। গোপীমোহন উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করেন না। রাগে মুখ থমথম করছে তার, চোখ দুটি রক্তাভ, মাথার শিরা তপ করছে। স্বপ্ন পূরণের উত্তেজনায় আগের রাতে দু চোখের পাতা এক করতে পারেননি। টেগার্টকে গত 3 মাস ধরে দূর থেকে অনুসরণ করেছে সে। কেমন দেখতে, কি পোশাক, কখন পরেন, হাঁটার ভঙ্গিটাই বা কীরকম, সব। শেষে তীরে এসে তোড়ে ডুবলো অসাবধানে। জুডুদা বলছে আবার সুযোগ আসবে, আর অনন্তদা গতকাল বলছিল এমন সুযোগ আর আসবে না। কার কথা বিশ্বাস করবে? মাথার কাজ করছে না তার, কারো ভরসায় আর থাকবে না সে। যা করার একাই করবে, এবার একাই মারবে টেগার্টকে। এবং একাই মরিয়া চেষ্টা করলেন গোপীমোহন। কিছুদিন পর সঙ্গী বিপ্লবীদের কাউকে ঘুণাক্ষরেও কিছু জানতে না দিয়ে 12ই জানুয়ারি 1924 সকাল 7:15। সাদা ধুতি আর ঝোলা খাকি শার্ট পরিহিত গোপীমোহন দাঁড়িয়ে রয়েছেন পার্ক স্ট্রিট আর চৌরঙ্গি রোডের সংযোগস্থলে। ঘোরাঘুরি করছেন ইতস্তত, যেমন রোজই করেন, টেগার্টকে অসতর্ক মুহূর্তে পেয়ে যাওয়ার লক্ষ্যে। সাহেব অতি ধূর্ত, রোজ মর্নিং ওয়াকে বেরোন না, যে কদিন বেরোন রোজ আলাদা রাস্তা দিয়ে ফেরেন। তাছাড়া সাদা পোশাকের টিকটিকিরা তো থাকেই আশেপাশে। স্নায়ু হঠাৎই সজাগ হয়ে ওঠে গোপীর। আরে, মোড়ের বড় দোকান হল অ্যান্ড অ্যান্ডারসনের সামনে কে দাঁড়িয়ে উনি? দোকান খোলেনি এখনো। বাইরে থেকেই কাঁচের শোকেসে সাজিয়ে রাখা জিনিসপত্রে চোখ বোলাচ্ছেন দীর্ঘদেহী ভদ্রলোক। কে উনি? ভীষণ চেনা লাগছে তো। কাছে গিয়ে পিছন থেকে এক ঝলক দেখেই
নিশ্চিত হয়ে যান গোপী। আরে, যা ভেবেছি তাই, এ তো স্বয়ং টেগার্ড। দাঁড়ানোর ওই ভঙ্গি তার ভীষণ পরিচিত, খয়েরি রঙের লম্বা ওভারকোটটাও। অবশেষে নাগালের মধ্যে প্রবল পরাক্রমী পুলিশ কমিশনার, যাকে খতম করা মানে ব্রিটিশ রাজের রন্ধে রন্ধে কাঁপুনি ধরিয়ে দেয়া। উত্তেজনার বশে এক মুহূর্ত দেরি করলেন না গোপীমোহন। সোজা গিয়ে দাঁড়ালেন কয়েক হাত পিছনে, তড়িঘড়ি চাপলেন ট্রিগার। টেনশনে গুলি লক্ষ্যভ্রষ্ট হলো। আওয়াজে সচকিত সাহেব ঘুরে তাকানোর আগেই ফের ছুটল বুলেট। এবার লক্ষ্যভেদ। ফুটপাতে মুখ থুবড়ে পড়ে থাকা দেহে বুলেট বৃষ্টি করলেন গোপী। ঝুঁকি নেওয়ার কোনো প্রশ্নই নেই, মৃত্যু নিশ্চিত করতেই হবে। ততক্ষণে লোক জমে গেছে আশেপাশে। পার্ক স্ট্রিট ধরে ছুটলেন গোপী। ধাওয়া করলেন কিছু পথচারী, পিছু নিল একটি ট্যাক্সিও। যা লক্ষ্য করে গোপী গুলি ছুড়লেন। পথ চলতে একটি মোটর গাড়ি থামিয়ে চেষ্টা করলেন উঠতে। চালক অসম্মত হতে গুলি চালালেন ফের। লক্ষ্যভ্রষ্ট হলো বুলেট। একটি ঘোড়ার গাড়ির পাদানিতে উঠে পালানোর শেষ চেষ্টা ব্যর্থ হলো। ধরে ফেলল পুলিশ। গোপীর কাছ থেকে উদ্ধার হলো একটি বড় পিস্তল, একটি রিভলভার এবং 40টি তাজা কার্তুজ। লালবাজার নিয়ে যাওয়ার পথে এক প্রস্ত এলোপাথারি মারধর প্রথমে, তারপর আসামিকে সোজা নিয়ে যাওয়া হলো নগরপালের ঘরে। এবং ঢুকেই পায়ের তলা থেকে মাটি সরে গেল গোপীমোহনের। এ কি? কমিশনারের চেয়ারে স্বমহিমায় বসে টেগার্ড, যাকে একটু আগেই বুলেটে ঝাঁঝরা করে দিয়ে এসেছেন প্রকাশ্য রাজপথে। গোপী অচিরেই বুঝলেন মারাত্মক ভুল করে ফেলেছেন। টেগার্ড ভেবে খুন করে ফেলেছেন অনেকটা তাঁরই মতো দেখতে এক নিরপরাধ ইংরেজ নাগরিককে। মৃত্যু হয়েছে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই। টেগার্ড জীবিত এবং বহাল তবিয়তেই, যাকে বলে অ্যালাইভ অ্যান্ড কিকিং। চোখে অন্ধকার দেখেন গোপী। বসে পড়েন মুখ ঢেকে। এত বড় ভুল কি করে হলো? একটা নির্দোষ লোককে মেরে ফেললাম, আর টেগার্ডের শরীরে এবারও আঁচড় টুকুও কাটা গেল না। পরের দিনের খবরের কাগজে শিরোনাম, মিস্টেকেন আইডেন্টিটি সেভস টেগার্ড, আর বাংলা কাগজে দৈবক্রমে স্যার চার্লস টেগার্টের জীবন রক্ষা। চৌরঙ্গির উপর মিস্টার আর্নেস্ট ডে নৃশংসভাবে নিহত। গোপী সাহা নামে একজন যুবক ঘটনাস্থলে ধৃত। গোপীমোহনের বাঁচার রাস্তা ছিল না কোনো। ভবিতব্য ছিল মৃত্যুদণ্ডই। কারাবাসকালীন নির্যাতন সহ্য করেছিলেন অকথ্য। বিচার পর্বের শেষে ফেব্রুয়ারির 16 তারিখ সেশন জজ মিস্টার পিয়ারসনের এজলাসে যখন ফাঁসির রায় ঘোষিত হচ্ছে, আদালতে দাঁড়িয়ে বললেন, আমি টেগার্ডকে মারতে চেয়েছিলাম। একজন নিরাপরাধ মানুষকে মেরেছি বলে আমার অনুশোচনার শেষ নেই। মৃতের পরিবারের কাছে আমি ক্ষমা প্রার্থী, কিন্তু ওই টেগার্ডের ক্ষমা নেই। ওই অত্যাচারী কমিশনারের প্রাণনাশ নিশ্চয়ই করবেন আমার কোনো দেশপ্রেমিক সহযোদ্ধা, যিনি আমার অসম্পূর্ণ কাজ সম্পন্ন করবেন। আমার থেকে অনেক বেশি যত্নবান হবেন হত্যার সময়। আমার প্রতি বিন্দু রক্ত ভারতের প্রতিটি ঘরে আমার মতো একনিষ্ঠ বিপ্লবী গড়ে তুলুক। মৃত্যুদণ্ড কার্যকরের দিন ধার্য হয়েছিল 1924-এর 1 মার্চ। ফাঁসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনের জয়গান, এর দীর্ঘ তালিকায় যুক্ত হল হুগলির যুবক গোপীমোহন সাহার নাম, যার নামে একটি সেতুও রয়েছে শ্রীরামপুরে। শুনছিলেন না বলা গল্পের সন্ধানে। আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য।